আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আজকে আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে গেছিলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। মূলত সেখানে গিয়ে কি করলাম সেটাই চলো। অনেকেই আমাকে বলেন, আপু আপনি ন্যাচারাল ভিডিও করেন, ওইটাই ভালো লাগে, আপনি ন্যাচারাল ভিডিও করেন। আচ্ছা চলেন আজকে পুরো র ভিডিও দিই, যদিও এখানে মেকআপ করব, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে মেকআপ থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত আমি কি করছি সব কিছুই শেয়ার করা যাক। যদিও আমি অত ভালো মেকআপ জানি না, তবে নিজেরটা কেন যেন খুব ভালোই পারি মোটামুটি। আর আমার ফোনটা এত পরিমাণ ফ্রেশ, কেন যেন ফেসে কিছু ভিতরে দাগ থাকলেও সেইটা পুরো সামনে চলে আসে। কিন্তু আমার ন্যাচারাল ফেস আমার ভাল লাগে। অনেকেই আমার সামনাসামনি মানে ফিল্টার দিয়ে ভিডিও বানায়, সবাই বলে যে কেন ফিল্টার দাও, বেশি ফ্যাকাশে লাগে, বেশি সাদা লাগে, ভালো লাগে না। দেখি আজকে ভিডিওটা যদি বেশি লাইক কমেন্ট আসে তাহলে আমি এখন থেকে এইভাবে ভিডিও বানাবো। আর আমি মেকআপটা পুরোপুরি একটু নর্মাল রাখার চেষ্টা করছি, কেননা গায়ে হলুদে বেশি হেভি ভাল লাগে না আমার। এমনিতে আমার ফেসটা এমন আর্টের, আমার ফেসে বেশি ভারী মেকআপ ভালো লাগে না। তো যদিও আমি ফার্স্টে যেই লেন্সটা দেখাইছি ওই লেন্সটা লাগানো হয় না, কেননা ওই লেন্সটা পুরোই খারাপ পড়ছে আমার। ওইটা দেওয়ার পরে ওইটার ভিতরে হয়তো কিছু ছিল, যার কারণে আমার চোখটা পুরো কাটা কাটা লাগতেছিল। তো দেন আরেকটা পাল্টানোর পর ওইটা ঠিক ছিল, ওইটা অনেক পারফেক্টলি বসে গেছিলো, আমার কোনো প্রবলেম হচ্ছিল না। জীবনে মনে হয় 2 থেকে 3 বারের মতো পার্লারে সাজছি। সাজার পর নিজের কাছে কেন যেন একদমই ভালো লাগে না। তখন থেকে মানে মেকআপ আস্তে আস্তে শেখার ট্রাই করছি, যত কিছু ছিল সব কেনার ট্রাই করছি। সব সময় ব্লগ দেখতাম অন্যদের, যে দেখি নিজে নিজে করব। কেননা ওরা পার্লারে কী করতো, বেশিরভাগ পার্লারই হাত পায়ের থেকে মুখটা সাদা ফ্যাকাশে করে দিত। যেহেতু আমার স্কিনটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা, অনেকে ভুল করে ফর্সাও বলে ফেলে যাই হোক, যার কারণে আমার স্কিনে আমি সবসময় ন্যাচারাল মেকআপ করি। আর আমার ফেসের স্ট্রাকচারটাই অন্য রকমের, ভারী মেকআপ দিলে ভূতের মতো লাগে। বিয়েতে একবার সাজছিলাম, ম্যারেজ ডেতে একবার সাজছিলাম, আর একবার মনে হয় কোনো একটা অনুষ্ঠানে সাজছি। ওই দিনের পর থেকে আমি আর কোনো দিন পার্লারে যাই নাই। তো দেন বাসায় এইভাবে ট্রাই করতাম, তারপর আস্তে আস্তে হয়ে গেছে। যদিও আমার মেকআপ সবসময় যদি ভালো নাও হয়, কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার সময় কেন যেন পারফেক্ট হয়ে যায়। আমার সাজটা কমপ্লিট। তো দেখো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আজকে যেহেতু বিয়ে, এই গায়ে হলুদের প্রোগ্রাম কালকে রাতের ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ব্লগটা আপলোড করতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমি কালকে পোস্ট করে দিব। তো আজকের সাজটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। তো আমার সাজটা কমপ্লিট। আর এখানে আমি একটু ফিল্টার মারছিলাম, ফিল্টার মারার পর চলে গেলাম। আর সবাই ভাবে আমি মনে হয় অনেক অনেক ফাউন্ডেশন দিয়ে মেকআপ করি। আসলে না, অনেক অনেক ফাউন্ডেশন দেওয়ার প্রয়োজন হয় না। একটু ফাউন্ডেশন, আমি এমনকি কালকে আমি ফেস পাউডার দিতেও ভুলে গেছিলাম, যদিও শেষে একটু টাচ আপ করে নিছি। আর এই হচ্ছে আমাদের বিয়ের গেট। আর এটা হচ্ছে আমার এক পাশে যে ভাবির বোনের মেয়ের বিয়েতে গেছিলাম, ওই ভাবির মা। তো এনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ওনার সাথে আমি ভিডিও করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আর বয়স্ক মানুষরা একটু মজা করতে পছন্দ করে। আর এই হচ্ছে মেয়েদের, যদিও গায়ে হলুদটা ঘরোয়াভাবে ছিল, তো এই হচ্ছে সেই স্টেজই বলতে পারি, ঘরের মধ্যে ছোটোখাটো একটা স্টেজ। আর কয়েকটা স্টুডিও থেকে আমাকে বলছিল যে আসেন আপু আপনার একটা ব্রাইডাল শ্যুট করি। তো আমি তাদেরকে এখনও পর্যন্ত জানাই নাই কিছু, বলছি যে ভাইয়া পরে জানাবো। কেননা ওইখানে ওনার একজন মহিলা, যদিও কোনো প্রবলেম নাই, সব হচ্ছে নিজেদের মতো করে করে। তো দেখি কি করা যায়, যেহেতু মহিলা একজন ওনার, তো ভালোই লাগছে এটা শুই না। কেননা বয়েজদের মধ্যে তো আমাদের ফ্যামিলিতে এমনিতেও কেউ কোনো সময় চায় না, আর আমাকে তো একদমই ঘরের বাইরে কোনো এইভাবে অ্যালাউ করবে না। তাই যেহেতু একজন ওনার সেখানে ওমেন, তো এখানে রাজি হওয়াই যায়। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। এখন বলি, এইখানে আমি আবার কিছু একটা ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর এই হচ্ছে মেয়ের মা, যদিও তাদের ফেস দেখানো যাবে না, আমি চেষ্টা করছি ঢেকে দেওয়ার জন্য, যদিও সবার একটা পার্সোনাল ব্যাপার স্যাপার থাকে। তো আমার মাধ্যমে যদি তাদের গায়ে হলুদের একটা স্মৃতি থাকে, এই আর কি। আমি এইখানে নিজে গেলাম ঘুরতে, কীভাবে এনজয় করলাম এটাই দেখাচ্ছি। যদিও আমার বাসায় আমার মনটা পড়েছিল, আমি যদিও গায়ে হলুদে ছিলাম কিন্তু মনটা আমার বাসায় পড়েছিল আমার বাচ্চা কাচ্চার জন্য। একটু পরপর ফোন দিছি আর দেখি যে ওরা নাকি কান্না করতেছে, তো আমার ওই জন্য খালি ওদের দিকেই মন পড়েছিল। কী আর করবো, বাচ্চার মা তো। আর অনেকেই আমার সামনাসামনি দেখলে চিনতে পারে না, কয়েকজন ভাবছে, সবাই বলে যে আপু আপনার ক্যামেরা ফেস একটু গোল গোল আসে। আসলে আমার যদি 2-3 দিন না ঘুমাই, আমার ফেস চাইপা একেবারে শুকাইয়া যায়। আর তখন একটু মেকআপ ছিলাম, তার কারণে আমার চেনা যায় না। আর প্রবলেম নাই, আমার না চিনলেই ভালো ভাই। এখন অনেকে বলতেই পারেন যে বাচ্চা কাচ্চার জন্য এত মন পড়ে তাহলে নিয়ে যান না কেন। আসলে হচ্ছে আমার মেয়েকে কোনো গায়ে হলুদে নিতে চাই না, যদিও মেয়ে মানুষ একটু প্রবলেম আছে। আর ওরে সন্ধ্যার পরে ঘরের বাইরে নেওয়া যায় না, ও একটু প্রবলেম হয়ে যায়। আর গায়ে হলুদে দেখবেন যে বাচ্চাদের একটু প্রবলেম হয়, ওই
বাচ্চাদের গায়ে হলুদে বেশি সমস্যা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ যত বড় হচ্ছে একটু একটু ভালো হচ্ছে, আর ছোট বয়সে বাচ্চাদের উপরে একটু নজর টজর থাকে, এই জন্য আর কি। তবে আজকে যাবো পুরো ফ্যামিলি। কালকে হচ্ছে গায়ে হলুদে, যেহেতু মেয়েলি প্রোগ্রাম এগুলোতে ছেলেরা বাসায় কেউ যায় না আসলে, এই আর কি। আর এই তো আমার মেকআপটাই আমি দেখতেছিলাম খালি, আমি না একটু সাজগুজ করার পর শুধু আমি নিজেকেই দেখি কেমন লাগে। আর এই খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে আসছি, আর শেষে আপনাদের একটু আমার ফেস দেখাই দিলাম মুখটু ক্লিন করার পর। তো আপনারা কেউ দেখে আবার ভয় পাইয়েন না। যাই হোক, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ। যারা যারা আমার পেজ চিনেন না, রাবেয়া আক্তার দোলা দিয়ে সার্চ করলে চলে আসবে।